उम्मत को ख्याले अदब, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा गर्मी रोज़ महशर सताएगी क्या, गर्मी रोज़ महशर सताएगी क्या, हमको नारे जहन्नुम जलाएगी क्या। सही पूरे कुरान ही एक आयत सही हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा बीच सागर में तूफान आए तो क्या, बीच सागर में तूफान आए तो क्या, कश्तिए दीन हक को डुबाएगी क्या, डूब सकता नहीं ये सफीना मेरा, डूब सकता नहीं ये सफीना मेरा, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। सुभान अल्लाह। कमली वाले सफीने में मौजूद है। क़ुर्ब हक़ से जो लाया है नूरे नबी ओ मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है। अल्लाहुम्मा আমুয়াবাই মাস্টার মোড় আহমদিয়া আসগরিয়া খানকা শরীফের বার্ষিক জলসা। আমার সেই বাবাজির কথা মনে পড়ে যায়, জনাব আব্দুল মজিদ সাহেব। আমি যখন ইন্ডিয়ায় শুনেছি, আমি বিশ্বাস করেন আমার পুরো শরীর কেমন হয়ে গেছিল। এখনো তার চেহারা আমার সামনে ভাসছে। গতবারে তো তিনি এখানে উপস্থিত ছিলেন, গত মাহফিলে 19-এ। আজ তিনি দুনিয়ায় নেই। আমরা তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস উচ্চ মাকাম নসিব করে দিও। শোনা, তিনি আমার নজরে যতটুকু শেষ জীবনে, আল্লাহ সারা জীবন কি করেছেন আল্লাহ ওটা দেখবেন না।
উনি নওজোয়ান যুবক অবস্থায় বা কি করেছেন, শেষ জীবনে কি করেছেন আল্লাহ ওটাই দেখবেন। যার শেষ ভালো তার সব ভালো। তার শেষটা কেমন গেছে জানেন? খানকা, হুজুর আগে খানকা। কেন? উনি চিন্তা করলেন তাসাউফ থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে, তাই না? কথা বলছেন না? আধ্যাত্মিক থেকে বাংলাদেশ, সব জায়গায়, ইন্ডিয়া বাংলাদেশ বলুন, আধ্যাত্মিক তাসাউফ থেকে যে দূরে সরে যাচ্ছে। জ্ঞান হলো দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। আমার আপনার কথা নয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। ইসম ফাইলকে বজন পর নাফিউন। নবীজি বলছেন জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। তাই তো নাকি গো? হ্যাঁ, দুইটি জ্ঞান। এই কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান আমরা যারা শিখেছি, শিখে ওয়াজ নসিহাত করছি, তাফসিরুল কোরআন মাহফিল করছি, ইনাদের ধারণা যে জ্ঞান একটাই, ওইটাকে নিয়ে মেতে আছেন আর মাতিয়ে রেখেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার কথা বলছি না, বিশ্বের ইমাম যিনি, তাম ওয়ার্ল্ডের ইমাম যিনি, বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন জানেন? দুইটি জ্ঞান সম্পর্কে কি সুন্দর করে বুঝিয়েছেন। বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, বোঝেন, একটু বোঝেন বাবা। তিনি বলছেন মান তাসাউফ, দুই জ্ঞান সম্পর্কে, নবীজি দুই জ্ঞান সম্পর্কে উনি আলোচনা করছেন। কথা বলতে গিয়ে বললেন, মান তাসাউফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ। উনি বলছেন দুইটি যে জ্ঞান আছে, আধ্যাত্মিকের জ্ঞান আর কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান, এই দুইটি জ্ঞানের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা জ্ঞান অর্জন করলো, শুধু মান তাসাউফ, তাসাউফ শিখলো, লাম ইয়াতাফাক্কাহ, কোরআন ও হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো না, তার সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বোঝাচ্ছেন, ফাকাত তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, কাফের, বেঈমান। সত্যি মিলিয়ে দেখছি, আল্লাহু আকবার, কত মূল্যবান কথা বলেছেন। খালি একটা জ্ঞান শিখেছে আধ্যাত্মিকের জ্ঞানের উপরে। যেমন এক শ্রেণী আছে মারফতি পীর, ইলমে মারফত শিক্ষা করে এমন জায়গায় পৌঁছে গেছে, কি বলছে জানেন? বলছে, আপনাদের বাংলাদেশের কথা বলছি, বিশ্বে এইরকম ভণ্ডামি কোথাও নেই। আমি বলি, ইন্ডিয়াতেও বলি, খারাপ মনে করবেন না, আমার বক্তব্য যার শুনে আমিও বলি বাংলাদেশের নাম। কি বলছি যে এক মিডিয়া গেছে এক পীর সাহেবের কাছে, মারফতি পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, আল্লাহর সাথে আপনার কি পরামর্শ চলছে? উনি বললেন, আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে, আমি আল্লাহকে বলেছি 5 ওয়াক্ত নামাজ কমানোর ব্যাপারে একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন, আচ্ছা আমি দেখছি। জোরে বলুন। এইরকম পীর বাংলাদেশে আছে? আল্লাহ, এটা মারফতি পীর, মানে ডুবে গেছে একদম। হ্যাঁ, ওর আর নামাজ বোঝা কিছু নেই, ও আরো নামাজ মাফ করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আযীম, মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। ওই পীরের মুরিদ না করে আমাদেরকে হাক্কানি হক পীরের মুরিদ করেছেন, এর জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। তাহলে এই কথা যারা বলে, বলুন ইমাম মালিক রাহমাতুল্লাহর সাথে মিলিয়ে দেখুন, সে বলুন ঈমান আছে তার? সে কি? কাফের। তার অনুসারীরাও, আস্তে বলুন, আস্তে বলুন, শুনতে পাবে সবাই, আস্তে বলুন, সবাই বলবেন না। সে কি? জোরে বলুন। তার অনুসারীরাও। ভয় লাগছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে ইন্ডিয়াতে ওয়াজ করছি নাকি।
আমি কেন এলাম নিয়ে গত বছর কি হলো সব কথা তুলছি নি, আমি আমার ওয়াজ শুরু করেছি। যাই একটু আলোচনা করি। পেয়েছি আপনাদেরকে, আল্লাহ তুমি আনিয়েছো, এর জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার ওখানেও মেদিনীপুর একটা পীর আছে, পীরের নাম হল লাড্ডু পীর। তো সে নামাজ পড়েনি, মুরিদরাও নামাজ পড়েনি। আমাকে একটা নজওয়ান যুবক এসে বলছে, হুজুর ওই পীরের মুরিদ হওয়ার খুব ইচ্ছা ছিল, উনি ইন্তেকাল করে গেছেন, খুব ইচ্ছা ছিল। আমি রহস্যটা জানার জন্য ছেলেটিকে ডেকে বললাম, বাবা ওই পীরের মুরিদ হওয়ার ইচ্ছা জাগলো কেন? বলে, হুজুর ওই পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজার দরকার হয় না, নামাজ রোজা করা লাগে না, যার জন্য আমার ইচ্ছা ছিল ওই পীরের মুরিদ হব। উনি তো ইন্তেকাল করে গেছেন, আস্তাগফিরুল্লাহ আযীম। উনাকে উনার মুরিদরা বলছে, হুজুর 82 জায়গা লাকিমুস সালাহ নামাজ কায়েমের কথা বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন, পড়তে বলেছেন, আর আপনি যে নামাজ পড়তে মানা করছেন, কোরআনে কি আছে? বলে, হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করেছেন। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে বিশ্বাসীরা নামাজের ধারে বাড়ে যেও না। এই আয়াত দিয়ে 82 জায়গায় নামাজ কায়েম প্রতিষ্ঠিত, এই আয়াতগুলি আয়াত দিয়ে মানসুখ হয়ে গেছে। বুঝতে পারছেন না? এটা মানসুখ হয়ে গেছে। তো নামাজ আল্লাহ ধারে বাড়ে যেতে মানা করছে, পড়া তো দূরের কথা। আচ্ছা, কোন ব্যাখ্যা করবেন তো? ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না, এটা বলেছেন, ওটা আর বললো না। আর ওর মুরিদগুলো তো এইরকম মদখোর, গাঁজাখোর, সবসময় বিড়ি টানে, মোচ তার এত বড়, জ্বর চুলে জ্বর ধরে গেছে, মোচ এত বড় বড়, মুখ খুঁজে পাওয়া যায় না, পানি খায়, ওই মোচের পানি খায়। বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে এরা কি? জিন্দিক। জোরে বলুন, এটা কি? জিন্দিক, কাফির, অবিশ্বাসী। আরেকজন বলছে, আমি নামটাম বলবো না, কমেন্ট করে তো, একজন বলছেন, যেই বলুক আমার কথা হলো, একজন বলছে, শুনেছি বলছি, একজন বলছেন আপনাদের দেশের পীর, কোনো পীর সাহেব বলছেন, আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, যেই ধমক দিলাম সাথে সাথে আমার কাজটা করে দিলেন। আমাকে বলছে, হুজুর সে ইন্তেকাল করে গেছে, ঢাকা থেকে ফোন করছে, হুজুর তার কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তোমাকে ইন্ডিয়ায় ফোন করেছিল। আমি বললাম, ধোঁয়া বেরোবে না তো খুশবু বেরোবে। ঠিক কিনা? জোরে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলাম আমি। ধোঁয়া বেরোবে না তো খুশবু বেরোবে। ওর কবরে কি হচ্ছে, খোদার কসম, কাশফুল কুবুর করার ক্ষমতা থাকে, সে চোখ থাকে, দেখো দেখো কবরে ফিট করে দেখো তার কবরে কি হচ্ছে, তুমিও বুঝতে পারবে। তাহলে এরা জিন্দিক, অবিশ্বাসী, কাফের। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, আপনারা বলেন, কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে কখনো বলতো না যে নামাজ চলবে না, বলতো না নামাজ চলবে না, বলতো না। সে নামাজ পড়তো। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। নবীজির শেষ জীবনে একটাই কথা বললেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ কায়েম কর, নামাজ পড়, নামাজ নামাজ নামাজ। আর সেই নামাজ তোমরা পড়ছো না, তাহলে নামাজকে অস্বীকার করে, কোরআন ও হাদিস সে নাসকে অস্বীকার করে আপনি বেঈমান হয়েছেন, কাফের হয়েছেন, তার অনুসারীরাও কাফের। তো ওই পীরের মুরিদ হবেন? আল্লাহ হেফাজত করে। আমাদের ইন্ডিয়ায় একজন আছেন, সে বলছেন আমি নবী, নবীর দাবি করে বসে আছে, আমি নবী। তখন বলছেন, আপনি নবী কি করে? কোরআনে পড়ো না, ওই ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। আস্তাগফিরুল্লাহ। কোরআনে যে আহমদ সেটা আহমদ। আপনি তো গোলাম আহমদ। মৌলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনি তো গোলাম আহমদ। বলছেন না, আমার ওটা বাপ রেখেছিল, ওটা বাদ দাও, ওটা বাদ দিলে আমি অরিজিনাল আহমদ। মৌলানা আতাউল্লাহ সাহেব বললেন যে যদি আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে হই আমি আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দান করিনি। বুঝতে পেরেছেন? ওই নবুয়ত দাবি কারণেওয়ালার মৃত্যু কোথায় হয়েছে জানেন? পায়খানায়। কোথায়? 3 দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয়েছে, খুলে দেখছে পায়খানায় পড়ে রয়েছে। আল্লাহ জীবনের মতো নবুয়তের দাবি ঘুচিয়ে দিলেন। তাহলে এরা কি বলবেন? এরা হলো জিন্দিক, অবিশ্বাসী, কাফের। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের জ্ঞান যদি থাকতে কথা বলতো না, এ তো মারফতি পীর সব। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, লাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবী দাবি করবে। 30 জন, কয়জন? 30 জন মিথ্যা নবীর দাবি করবে। নবীজি বলছেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না। আমি শুরু, আমি শেষ। তাহলে কোরআন হাদিসে ভুরু ভুরু প্রমাণ আছে নবী আখিরি নবী, তারপর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলুন? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং নবী দাবি করনেওয়ালা কাফের, কাফের, কাফের। তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ছে তো? হ্যাঁ, কাফের। আচ্ছা, এবার আসুন কি সুন্দর করে এবার বুঝাচ্ছেন, দেখুন। মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ, উনি বলছেন, এবার বলছেন যারা শুধুমাত্র কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, মাদ্রাসায় পড়লো, বড় আলেম হলো, মৌলবি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসিরে কোরআন হয়ে তাফসীর করছেন, বড় মুহাদ্দিস, আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, বাপরে। আচ্ছা আচ্ছা, পড়ে এলো, কিন্তু আধ্যাত্মিক শিখলো না। লাম ইয়াতাসাওয়াফ, আধ্যাত্মিক শিখলো না, খালি কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, পীরের দরবারে গেল না, আধ্যাত্মিক শিখলো না। ইনার সম্পর্কে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন একটু শুনি। ফাকাদ তাফাসসাক, কি বললেন? ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসিক, ফাসিক, ফাসিক। তাকে কি বললেন? ফাসিক। আর ফাসিকের ইক্তেদা জায়েজ নয়। এই জন্য তো বলি, যেখানে সেখানে ইক্তেদা করবেন না। শুনেন না কেন? আমরাও বলি যে আমাদের কথা শোনেন না কেন? তাহলে আসবেন না, জলসা শুনে কোনো লাভ নেই, করবেন না। কেননা তারা হাকিকাতে পৌঁছতে পারে না, হাকিকাতে পৌঁছতে পারে না। জাল ফেলেছে মাছ ধরার জন্য, কথা ছাকনি জাল দিয়ে যখন মাছ ধরে, ছাকনি জাল দিয়ে মাছ ধরে নিয়ে এসছে, ওই ছাকনি জাল দিয়ে যখন মাছ ধরে, কোন মাছগুলি ধরে বলুন তো পড়ে জালে? যেগুলি বড়, ওই যে বড়, বাংলাও বোঝেন না নাকি? আমি বোঝাতে পারছি না, যে আমার মধ্যে আমার কমি হচ্ছে, বুঝতে পারছি না। ছাকনি জাল দিয়ে যদি মাছ ধরেন, কোন মাছগুলো উঠে আসবে? যেগুলো ছোট, উপরে ভাসে। আর বড় মাছগুলি
ওই ছাকনি জালে আসবে? ও তো তল তল দেশে থাকে, নিচে থাকে। এরা কিন্তু উপরে জাল দিয়ে উপরের মাছগুলি তোলে, কিন্তু ভেতরের আর পৌঁছতে পারে না। ওদের জালে বড় মাছ পড়ে না। কি বলে জানে, ধুর বাবু সমুদ্রে বড় মাছই নেই, সব ছোট। এই নদীতে ছোট মাছ ছাড়া বড় মাছ নেই। নেই বলবেন না, আপনি কি গেছেন তলদেশে? বলে না, যাইনি। তাহলে বড় মাছ পাবেন কি করে? এই জন্য এরা না যা ব্যাখ্যা করে না, এই জন্য ব্যাখ্যা, ওনাদের ব্যাখ্যা আর আলেমে হাক্কানির ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য। বা আলেমে হাক্কানি কারা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, কোরআন ও হাদিস, ইলমে ফিকহের জ্ঞান থাকবে, আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে, দুই জ্ঞানে জ্ঞানী, সেই হলো আলেমে হাক্কানি। লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল আওলাদ রাসূলের মাহফিল। তবে আমি দেখেছি, আপনাদেরকে বলবো, এই জন্য আলেমে হাক্কানির ব্যাখ্যা আর জাহিরি আলেম যারা কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করেছে, তাদের ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখেছি আমরা। আসমান জমিন পার্থক্য, তার চেয়েও বেশি পার্থক্য আছে। আছে না নেই? আপনারা বুঝতে পারছেন? আমি একটু বোঝাই পার্থক্য, বোঝাবো? একটু বোঝাই। আমি এক জাহিরি কোনো আলেমের বক্তব্য, আমি নাম কোনো বলছি না, নাম বলবো না আমি, কারণ নাম বলার পর আমাকে অনেকে কমেন্ট করেছে, কেউ জুতো নিয়ে আমাকে কমেন্ট করেছে। তো অসুবিধা নেই, জুতো নিয়ে করেন, আমি নবীর পক্ষে কথা বলি, তুমি জুতো তোলো আর যেই দেখাও। আমারও সন্তানরা আছে, তারা বলে, হুজুর কি করব বলুন, আপনি অনুমতি দিন। আমি কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না, আমি তো নবীর পক্ষে বলছি। বদলা নিতে হবে না, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করবেন। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তাকে কি বলেছিল? আমরা যে সিলসিলার মানুষ, দাদা পীরের জামানা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, পুরো বাংলাদেশে তার মুরিদ। যারা বিরোধিতা করছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, তার বাপ দাদারা সেই ফুরফুরারই মুরিদ। কথা বলছেন না কেন? এইরকম ছেলে পড়াশোনা করছে, ছেলেরা ইয়ং পাঠাচ্ছে, এরা এসে বলছে চলবে না, বিদআত হারাম, নাজায়েজ। আর এদের বাপ দাদার খবর নেন, খোদার কসম আলী আসগার দাওয়াত সাথে বলছি, সব ফুরফুরার দাদা পীরের 5 হুজুর কিবলাদের মুরিদ, নিসারউদ্দিন আহমদ সারসিনা হুজুরের মুরিদ। গান খবর দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় এমএ পাস পণ্ডিত, তাদের মুরিদ। কথা ঠিক বলছি কিনা? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলাকে একজন কি বললো জানেন? জারজ সন্তান। বাপরে, কত বড়! এর থেকে বড় তো আর কিছুই হতে পারেনি। আমি তো মনে করি এর থেকে বড় আর জিনিস আছে, মানে অবৈধ সন্তান, জারজ সন্তান। যেই বলেছেন, খালিফারা রেগে গেছেন, শোনক জমায়, খালিফারা রেগে গেছেন, সব এই মারতে যায়, সেই মারতে যায়। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বললেন জানেন? তিনি বললেন, বাবা ওকে কিছু বলো না, বাবা ওকে কিছু বলবে না। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা জারজ সন্তান বলতো, বেগার বাপের সন্তান। তো ওই সুন্নাতটা আমি আবু বকরের বাকি ছিল, আমাকে জারজ সন্তান বলে ঈসা নবীর সুন্নাত জিন্দা হয়ে গেল। তবেই তো জামানার মুজাদ্দিদ হয়েছেন। কথা কি বুঝতে পারছেন না আমার? তবেই জামানার মুজাদ্দিদ হয়েছে। ছেলেরা শোনো, উনি তো বলতে পারতেন, ওনার যে মুরিদ ছিল ওখানে মারতে মারতে শেষ করে দিত, করলেন না। আমাকে যখন বললো ছেলেরা, আমি বললাম না, কিছু করতে হবে না, আমি তো নবীর পক্ষে কথা বলি, কোনো অসুবিধা নেই, আমার কোনো কষ্ট নেই, আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, ফয়সালা আল্লাহ করবে। তবে বাবাজি, আমি এটা মনে করবেন না আমি কারোর বিরোধিতা করছি, বিরোধিতা করতে কেন আসবো সোনা। আর বিশ্বাস করেন, আল্লাহর কসম, পীর মুরিদিও করতে আসেনি। কোথাও বলতে পারবেন কেউ? জোর গলায় বলছি, কেউ যারা আছেন একটু দাঁড়িয়ে বলবে, পাগড়ি ফেলে মুরিদ করেছি,
না করিনি। আমার বক্তব্য পিপাসা যাকে লাগবে সে যাবে পানির কাছে, জোর করে এসব জিনিস হয় না। তো কথা হলো করতে আসিনি, আমাদের বাগানে আসি যাতে করে বাগানটা ঠিক থাকে, এই ঠিক রাখার জন্য এসেছি বাবা। ভালো লাগে আসবেন, যেসব কথা বলবো যদি ভালো লাগে গ্রহণ করবেন, নাহলে অনেক আসে কাছে তাদেরকে দিয়ে দেব, তাদেরকে দিয়ে দেবেন, তারা নিয়ে নেবে, অসুবিধা নেই, নেওয়ার অনেকে আছে। আওলাদের রাসূল পীরের আওলাদ আপনাদের কাছে হাজির হয়েছে। লকডাউনে তো গতবার আসতে পারলাম না, গোটা বিশ্ব আল্লাহ লকডাউন করে দিলেন। আল্লাহ নিয়েছেন, আসবো করে আমার দিলওয়ার বারবার ফোনে এত ফোন করেছে, যোগাযোগ, সালাম, হুজুরের দোয়া নেব, বারবার ফোনে বলছেন হুজুর কেমন আছেন, হুজুর কবে আসবেন, আসতে পারবেন কিনা। আমিও কথা দিতে পারছি না, তো সরকারি ব্যাপার, আমি ভিসা না পেলে, আমার তো আসার কথা 6 তারিখে, নভেম্বরের 6 তারিখ প্রোগ্রাম ছিল, আমি আসতে পারিনি। পেয়েছি 18 তারিখে এসেছি, ভিসা পেয়েছি 18 তারিখে এসেছি, এতগুলো প্রোগ্রাম করতে পারিনি। তাদেরকে কোথায় দেব, তারা বলছে হুজুর ডেটগুলো দেন, তাদেরকেই দিতে পারছি না। সুতরাং আল্লাহ নিয়ে এসেছেন, 2-4 কথা বলবো, কারোর বিরোধিতা করতে আসি না, শোনা মনে করবেন না হুজুর কি বিরোধিতা করছে, বিরোধিতা আমি করছি না, নাউজুবিল্লাহ। আল্লাহ সম্মান দিক সকলকে। আমি যা সঠিক জিনিসটা আপনাদেরকে বোঝাতে এসেছি, যাতে আকীদা নষ্ট না হয়। ইসলামে যে যা ওয়াজ করেছে শুনলাম তো, আমি একটু পরে শুনছিলাম, কেউ জিকির আজকার তাসাউফের ওয়াজ বহু, কেউ নামাজ রোজার কথা বললেন, বহু কথা বললেন, কোরআন তেলাওয়াতের বললেন, দান ধ্যানের বললেন, মসজিদের কথা বললেন, যাই বলেন সব ওয়াজের মূল হলো আকীদা। আকীদা যদি ঠিক না হয়, না নামাজ রোজা হজ যাকাত মসজিদ তৈরি করেন, মাদ্রাসা তৈরি করেন, যাই করেন সব বেকার। এই জন্য আকীদার ওয়াজ করব, আকীদা ঠিক করে নামাজ রোজা করবেন, শোনা অনুরোধ করছি হাতে ধরে। আমাকে একজন ওয়াজ শোনালো, এক বক্তার নাম বলবো না, কমেন্ট করে, কথা বুঝতে পেরেছেন কি বলছে জানেন? উনি ওয়াজ করতে করতে বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিটা জানিয়ে দিলেন। আল্লাহর নবী বলার জন্য বের হয়েছেন, বাহিরে বের হয়ে ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত নাসিতা, বের হয়ে বলবেন ঝগড়া দেখে নবীজি বলতে ভুলে গেলেন। শুনলাম, শোনার পর আমি এবার বলুন, এইসব ওয়াজ যদি শুনেন, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো পার্থক্য করতে পারবেন না। এবার এটাকে আমি একটু বোঝাবো। উনি ওয়াজ করলেন, আমি বিরোধিতা করছি না। কেউ যদি কোনো ওয়াজ, আমি একটা ওয়াজ করি, আমার ওয়াজটাকে যদি ভুল প্রমাণ করাতে চান, তাহলে আমারটাকে কাটতে চান, তো কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমার দলিলটাকে কাটতে হবে, এটাই সিস্টেম। আমি যদি কারোর ভুল ধরে কিছু বলতে যাই, তাহলে আমাকেও তাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে তার ভুলটাকে প্রমাণ করাতে হবে। কথা ঠিক কি না? এই জুতো নিয়ে দেখিয়ে দিয়ে কি করছেন? বাহাদুর হয় কথা কাটেন, দলিল কাটেন না, তবে বলবো বাহাদুর। একটা ওই ওয়াজটা শুনলেন, এইবার ওই ওয়াজের আমি একটু খণ্ডন করব, আমি কোরআন হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। ভালো লাগে গ্রহণ করবেন, না হলে ওটাই করবেন, অসুবিধা নেই। আমি সঠিকটা বাল্লিগু আন্নী ওয়ালাউ, যেটা জানো সেটা পৌঁছে দাও, সঠিকটা পৌঁছতে এসেছে। কে নেবেন কে গ্রহণ করবেন জানি না। ভাইয়ার আমার বাবাজিরা, মুসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমেরা জিজ্ঞেস করলেন, ঠান্ডা মাথায় ভালো করে ওয়াজ বুঝেন মা বোনেরা ভালো করে শুনবেন। যেই সব ইউটিউবে যেই সবের যাত্রা ওয়াজ শুনবেন না, ভালো করে শুনুন। আপনারা বুঝতে পারেন না, বুঝিয়ে দিচ্ছি। মুসা নবীকে তার কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমার চেয়ে বড় জ্ঞানী কে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম অহংকার। মুসা নবীর যখন অহংকার এলো, আল্লাহ সহ্য করতে পারলেন না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না, সাজে? আল্লাহর পর্যার স্থান, যার মর্যাদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি কি লিখছেন জানেন? তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখতে লাগলাম। লিখে আমি একদিন মনে করলাম দেখি কতটা লিখলাম, বহু কেতাব মোটা হয়ে গেছে, কতটা লিখলাম। পড়ে দেখলাম মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তুলার ন্যায় লিখলাম। উনি কি বলছেন? উনি বলছেন, বাবাজি শুনুন, উনি বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের সানাদ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এমন কোন মুহাদ্দিস নেই তার কথা বলবে মানব না, কারণ তিনি হলেন হাদিসের সানাদ। হাদিস জগতে যেই হোক, যেই মুহাদ্দিস যত যার নাম ধরে, হাদিস জগতে এগোতে পারবে না যদি উনার নাম না নেয়, উনাকে না মানে। কি কথা বলেন না কেন? উনি হাদিসের সানাদ। বলে না হাদিসটা সহিহ, হাদিসটা জয়ীফ। আমার মাথায় ঢোকে না, হাদিস আবার জয়ীফ হয়? হাদিস কাকে বলা হয়? নবীজি জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাকে বলা হয় হাদিস। তো নবীজি প্রত্যেকটি তো সহিহ, তাহলে জয়ীফ বলে কেন? এদিকে তাকান, জয়ীফ বলে কেন? একজনের ঘোড়া ছেড়ে গেছে, ঘোড়া শাল থেকে ঘোড়া ছেড়ে গেছে, ঘোড়াটাকে ধরতে পারছে না, এমনকি ঘোড়ার কাছে গিয়ে এরকম করছে। যেই বলেছে ঘোড়াটা ক্ষুধায় ছিল, ঘোড়াটা ভাবলো খাবার আছে, যেই এসেছে ছেড়ে দিলেন, দিয়ে লাগাম ধরে নিলেন, খাবার নেই। এই লোকটি যে হাদিস বর্ণনা করেছে, এই হাদিসটি জয়ীফ। কারণ একটা ঘোড়াকে যদি ধোঁকা দিতে পারে তো ধোঁকা দিল, এরকম করে খাবারের নাম করে ডেকে ধোঁকা দিল, ঘোড়াকে যদি ধোঁকা দেয় তো মানুষকেও ধোঁকা দিতে পারে। কথা বলছেন না? সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না, সহিহ হবে না। কথা বুঝতে পেরেছেন? ও যে বর্ণনা করেছে। আর সহিহ কোনটা? যে পারফেক্ট, জীবনে কাউকে ধোঁকা দেয় না, মিথ্যা বলে না, পারফেক্ট, সে যেটা বলেছে সেটাই সহিহ। তাহলে সহিহ আর জয়ীফ যাই বলুন, এটাকে ডিমান্ড করছে বর্ণনাকারীর উপর। বর্ণনাকারী যদি সহিহ হয় হাদিস সহিহ, আর বর্ণনাকারী যদি জয়ীফ হয় হাদিস জয়ীফ। বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু বুঝে নিন। তাহলে ভাইয়ার আমার, বাবাজিরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইলম সম্পর্কে বলা হয়েছে কানা ইলমু শাহি ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ বাহরান, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, মহাসাগর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন तमाम পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলি কেটে কেটে কলম বানানো যায়। যত পানি আছে পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রাসূলের প্রশংসা লেখা যায়। গাছ পানি সব শেষ হয়ে যাবে, আল্লাহ তার রাসূলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। ফিনিশিং দিচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ফিনিশিং দিচ্ছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। অত কথা জানি না বলতে পারবো না, আমার নবী সম্পর্কে কিছু বললে বলতে পারবো না, তবে এতটুকু বলবো, আল্লাহর পরেই সৃষ্টি জগতে যদি কারোর মর্যাদা থাকে, স্থান থাকে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। ফিনিশিং দেখেন তার। আর আমরা সেই নবীকে নিয়ে ওজন করছি। হ্যাঁ, কত বড় মুহাদ্দিস হয়েছো তুমি, কোন মাদ্রাসায় পড়েছো? পাগলামু করেন না। বলে আল্লাহর পর্যায়ের মর্যাদা। তিনিও যখন কোনো কথা বলতেন, কি বলতেন শুনুন, তিনি বলতেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর। অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আর সে নিচে জমিনের উপরে একটাও নেই। এটা তো অহংকার। শেষে গিয়ে বলছে লা ফাখর, লা ফাখর, লা ফাখর। আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। নবীজিও ফখর করেননি, অহংকার করেননি।
অহংকার তো একমাত্র আল্লাহ ছাড়া কারো সাজে না। হাদিস শরীফ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবরি। নবীজি বলছেন, যার অন্তরে সরষে দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে। সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বলেন, আনা আলিমুন, আমি সব থেকে বেশি জ্ঞানী। এটার নাম কি? অহংকার। যেই অহংকার করেছে আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক বললেন, এই মুসা, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। মুসা নবী বললেন, মাবুদ গো, আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, হ্যাঁ আমি সাক্ষাৎ করাবো, তবে মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানে রান্না করা মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে সমুদ্রে নামতে দেখবে, ওই জায়গায় আমার সেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন সূরা কাহফ, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ভালো লাগছে না ভাইরা আমার বাবাজিরা? কোরআন, সব কোরআন খুলুন পাবেন। ভাইরা আমার বাবাজিরা, মুসা নবী তখন আল্লাহ বললেন, মুসা মাছ রান্না করে নিয়ে যাও, চলতে থাকো। মুসা নবী মাছ রান্না করে ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। তাফসীর খুলুন। সঙ্গে নিয়ে চলছেন, সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। সংক্ষিপ্ত আকারে যেটা বোঝাতে যাচ্ছি, এমন সময় সঙ্গী কি বললেন জানেন? সঙ্গী বলেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। সঙ্গী বলছেন, হুজুর, যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম, মাছের কথা বলতে ভুলে গেছিলাম। কেন, কি দেখেছিলেন না? মাছটা যেখানে বিশ্রাম করছিলাম দেখেছিলাম মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি, বলবো ভুলে গেছি। কোরআন পড়ছি, ভালো করে বুঝবেন আপনারা, জ্ঞানী মানুষ, একটু বোঝেন। ভুলে গেছি। মুসা নবী বললেন, যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। চলো আমরা নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই, আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, তো চলো ওই জায়গায় গিয়ে। বললেন, তুমি তখন বললে না কেন? যখন দেখেছিলে তখন বললে না কেন? কোরআন কি বলছে শুনুন। কোরআন থেকে দলিল দিচ্ছি, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝেন, আলিম ওলামারা সবাই আছেন, শুনেন। এইবার সঙ্গী বলছে, ইউসা বিন নুন কি বলেছিলেন? ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। কে ভুলিয়ে দিয়েছিল? একটু জোরে। শয়তান মাছের কথা বলতে, আমি যে বলবো না, আমি ভুলে গেছিলাম।
কে ভুলিয়ে দিল? শয়তান। জোরে বলুন, কে ভুলালো? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এইবার বোঝা গেল মানুষকে ভোলায় শয়তান, মানুষকে ভোলায়। আমি আমার জলসা করে মেদিনীপুরে যাচ্ছিলাম, ফিরছিলাম দিলওয়ার, আমি নিজে বিশ্বাস করবে, আমি নিজে বলছি ড্রাইভারকে চলো, আমার ঘরের রাস্তা ছেড়ে দিয়ে বলছি চলো সোজা চলো, সোজা চলো। কিছু দূরে গিয়ে বলছে আল্লাহ, এ রাস্তা তো নয়, আমার ঘরের রাস্তা নয়। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম, তখন আমি মনে মনে করছিলাম শয়তান আমাকেও রাস্তা ভুলিয়ে দিয়েছে। শয়তান মাঝে মাঝে ভুলিয়ে দেয় না? কথা বলেন না কেন? নামাজ পড়তে পড়তে আপনাদের ভুল টুল হয় না? ভুল হয় না? ভুল হয়। নামাজ পড়তে গিয়ে এক রাকাতে সাজদায় গিয়ে ভুলে গেলেন, এক না দুই, এক না দুই, এক না দুই। কথা বলছেন না কেন? ভুলাই কে? শয়তান ভুলিয়ে যায়, ওয়াসওয়াসা দেয়, ডালে নামাজে মন থাকে না, অন্যদিকে চলে যায় মন অন্যদিকে চলে গেছে। এবার এক রাকাত না দুই রাকাত সাজদায় গিয়ে এক না দুই, এক না দুই, করব কি করব কি? এখন কি করবে? আরে সমাধান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমাধান দেবেন। আমার নবী সমাধান দিয়েছেন। নবীজি বললেন এই সময় সাজদা অবস্থায় কি করবে? কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও, ফয়সালা নাও। আল্লাহর নবী বলেন ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। নবীজি বলছেন তোমরা যখন সাজদায় গিয়ে যদি শাক হয়, সন্দেহ হয়, এক না দুই, এক না দুই, এক না দুই, ওই সাজদা অবস্থায় তুমি সিদ্ধান্ত নাও এটা এক, তাহলে দুই রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। আর সাজদা অবস্থায় চূড়ান্ত তোমাকে কিয়াস করে, অনুমান করে সিদ্ধান্ত নিতে হবে এটা দুই, তাহলে সাজদা থেকে উঠে বসে পড়ো, আত্তাহিয়াত পড়ে, আবদুহু ওয়া রাসূলু পড়ে, সালাম ফিরিয়ে সাজদা করো, তোমার নামাজ হয়ে যাবে। জুড়ে জোরে আসলে কিন্তু এক রাকাত ওটা বসেছে এক রাকাত, কিন্তু তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন ফয়সালা। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে আল্লাহর নবী নিজেই বলেছেন কিয়াস করে, অনুমান করে, কিয়াস করে সমাধান করো। তো কিয়াস আমাদের এই জন্য আমরা বলি শরীয়তের দলিল হলো চারটা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। শরীয়তে দলিল কটা? আরো জোরে কটা? তো কিছু শোনা যায় বলছে দুটো। ওদেরকে আমার কাছে ডেকে দাও, আমি একটু জিজ্ঞেস করবো। যদি বলে দুটো, দুটো বললে আমার কাছে ডাকেন, তাহলে আমার কথা আছে। ভাইয়ার আমার, বাবাজিরা, মা বোনেরা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? একটু শুনবেন তো, একটু শুনবেন। কষ্ট হলে বলবেন, ছেড়ে দেব। উঠাউঠি করবেন না, একটু বসেন। পেয়েছেন বৎসরে, গত বছর তো পাননি, বছর পেয়েছেন, একটু শুনিয়ে দিই, বুঝিয়ে দিই। তাহলে ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বাবাজি, শয়তান মানুষকে ভুলিয়ে দেয়, শয়তান মানুষকে ভোলায়, তাই তো? আচ্ছা, এবার নবীজির হাদিস পড়ি, হাদিস শুনি। আমার নবী বলেন মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো, নবী বললেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসারু শাইতানু বি, শয়তান আমার